আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে পাঠ করে শোনাবো মন গহীনে বৃষ্টি নামে গল্পের পর্ব ৮। পাঠ করছি আমি মাহেরুন্নেসা। আরশাদের আসার সময় হয়ে উঠেছে, তাই সুপ্রভা টেবিলে বসে তার অপেক্ষা করছে। অপেক্ষা করতে করতে যার চোখ যায় সকালে রানা কৃষ্ণচূড়া ফুলের দিকে, সাথে মনে পড়ে আরশাদের বলা কথাগুলো। সে যে ভালো কিছুর আশায় শহরে এসেছে, সেটা কি ভালো সত্যিই হবে? হয়তো এর থেকেও ভালো কিছু পাবে। সৃষ্টিকর্তার উপর তার আস্থা আছে, সৃষ্টিকর্তা তাকে ফেরাবেন না। তার স্বপ্ন, তার মায়ের স্বপ্ন সত্যি পূরণ হবে, শুধু তাকে পরিশ্রম করতে হবে। সে এসবই ভাবছিল, এমন সময় দরজায় কেউ কড়া নাড়ে। সে বুঝতে পারে আরশাদ এসেছে, কেননা সাইয়ারা হলে কড়া নাড়ত না। সে বলল, আসুন। আরশাদ ঘরে ঢুকলো, তার হাতে বই। সে বইগুলো টেবিলে রাখলো, তার পিছু পিছু আহিয়ানও ঢুকলো, তার হাতেও বই। সে সেগুলো টেবিলে রাখলো, তারপর বলল, প্রেতাত্মার বই? প্রেতাত্মারও যে বই পড়ে আজ জানলাম। এই বইয়ের জন্য দোতলা থেকে তিনতলায় আসা লাগলো। আরশাদ শান্ত স্বরে বলল, এর জন্য তো 100 টাকা নিলি, এখন ঢং করছিস কেন? আহিয়ান বলল, ইউ আর রং ব্রো। আমি দোতলা থেকে তিনতলায় আনার জন্য 50 টাকা নিয়েছি, আর ভার্সিটি থেকে আনার জন্য 50 টাকা, মোট 100 টাকা। সাইয়ারা বলল, তুই নিজের ভাইকে সাহায্য করার জন্য টাকা নিয়েছিস? সাইয়ারা, ব্রো এটা বিজনেস, তুই বুঝবি না। সাইয়ারা বলল, ফালতু কথা। আরশাদ বলল, বাদ দাও সাইয়ারা, ওর মধ্যে আর একটা কুলির মধ্যে কোনো পার্থক্য নেই। তাছাড়া ভার্সিটি পাশ করে কুলির কাজই তো করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। এই কথা সুপ্রভা ফিক করে হেসে ফেলল। আরশাদ বলল, হেসো না প্রভা, বই এনেছি। পদার্থবিজ্ঞানের প্রথম পত্র বইটা বের করো, আর বাকিগুলোও গুছাও। সুপ্রভার মনে হলো বলুক তার নাম সুপ্রভা, প্রভা না। কিন্তু সে চুপ করে রইল। আরশাদ যেটা বলল সেটাই করতে লাগলো। আহিয়ান বলল, কোনো কুলি আহিয়ানের মতো ভালোবেসে কাজ করে দিবে না ডাক্তার সাহেব। সাইয়ারা বলল, ভালোবেসে কাজ করলে কেউ টাকা নেয়? আহিয়ান বলল, আমি নেই। যেমন বড় লোকদের টাকার উপর গরিবদের হক আছে, তেমনি বড় ভাইয়ের টাকার উপর ছোট ভাইয়ের হক আছে। আরশাদ কথা বাড়ল না, শুক্রবার পাশের চেয়ারটা টেনে বসলো। সে জানে আহিয়ানের সাথে কথা বলা মানে অহেতুক সময় নষ্ট করা। আরশাদের এমন কাজে সাইয়ারা বুঝতে পারলো সে এখন এখানে কথা বাড়াতে চাচ্ছে না। তাই সে আহিয়ানকে নিয়ে বাইরে চলে গেল। আরশাদ সুপ্রভাকে বলল, ভেক্টর বের করো। সুপ্রভা ভেক্টর অধ্যায় বের করলো। আরশাদ পাতা উল্টাতে উল্টাতে বলল, অবস্থান ভেক্টর কাকে বলে বলতে পারবে? সুপ্রভা কিছুক্ষণ ভেবে উত্তর দিল, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। আরশাদের মুখে হাসি ফুটলো। মেয়েটা পদার্থবিজ্ঞানের কঠিন সংজ্ঞাগুলো মনে রেখেছে, মানে ছাত্রী হিসাবে সে খারাপ না। তাকে পড়াতে আরশাদের বেশি বেগ প্রয়োগ করতে হবে না। সে বলল, গুড গার্ল, আমাদের আজকের আলোচনা হবে ভেক্টর নিয়ে। আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? সুপ্রভা মাথা নাড়ল। কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার একটা কথা বলবো। বলো। আহিয়ান ভাইয়া তো অদ্ভুত কেন? আজব আজব কথা বলে সকালে বলছিল ভাইরাল হলে লাইভে এসে 3 পিস বিক্রি করবে। আরশাদ ব্রো কুচকে তাকালো। সে বলল, কিছু তো একটা করবে অন্তত। ভিক্ষা করার থেকে 3 পিস বিক্রি করা অনেক সম্মানের। ওর যা আচার আচরণ, কেউ তো চাকরি দেবে না। হয় ভিক্ষা করতে হবে, নয় যেটা বললো ওইটা করতে হবে। ভিক্ষা করার থেকে ওটা বেশি সম্মানের, আই গেস। সুপ্রভা বলল, তাকে কিছু বলতে পারেন না? যে যেমন আছে তেমনই থাকুক, তোমার এসব নিয়ে না ভাবলেও চলবে। তোমার কাজ পড়াশোনা করা, বুঝতে পেরেছো? সুপ্রভা মাথা নাড়ল। আরশাদ তাকে পড়াতে লাগলো। অন্যদিকে আহিয়ান সাইয়ারার ঘর থেকে বের হয়ে সোফায় আয়েশ করে বসলো, মাথায় হাত দিয়ে চুল ঠিক করলো। সাইয়ারাকে বলল, মামা 1 কাপ কড়া লিকার দিয়ে চা করে দিবি? সাইয়ারা হাত বাড়িয়ে বলল, আগে 50 টাকা দে। কিসের টাকা? সার্ভিস চার্জ। আহিয়ান বলল, এই কথা আমার সামনে বলেছিস, ঠিক আছে, পাবলিকলি বলিস না। মানুষ ভাববে তুই সার্ভিস দিয়ে বেড়াস। তারপর সব পুরুষ মানুষ তোদের বাড়ির সামনে এসে তোর সার্ভিসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। সাইয়ারা প্রথমে না বুঝলো, পরক্ষণে আহিয়ানের কথা কোন ইঙ্গিত করেছে সেটা সে বুঝতে পারে। দাঁতে দাঁত চেপে বলল, তুই কি থাপ্পড় খাবি নাকি ঘুষি খাবে? আহিয়ান বলল, না মামা, আমি এসব খাবো না, আপাতত 1 কাপ চা দে। এর চেয়ে ভালো 1 কাপ বিষ দেই। ছি সাইয়ারা, কেউ তোর বাড়িতে এসেছে, তুই অতিথিকে আপ্যায়ন না করে মেরে ফেলতে চাচ্ছিস? ঠিক বলেছিস, অতিথির আপ্যায়ন করতে হয়। আমার জুতাটা কোথায় আছে দেখে আসি। আহিয়ান উঠে দাঁড়ালো, ঢোক গিলে বলল, জুতা খুঁজছিস কেন? সাইয়ারা দাঁতে দাঁত চেপে বলল, তোর গালে ঠাস ঠাস 2টা বাড়ি দেওয়ার জন্য। আহিয়ান হাই তুলতে তুলতে বলল, আমি জানি আমার সাইয়ারা আমাকে মারার কথা বললেও মারবে না। সাইয়ারা চোখ বড় বড় করে বলল, কি? আহিয়ান বলল, সরি বাবা, মুখ থেকে বের হয়ে গেছে। মাঝে মাঝে শব্দগুলো মুখকে ভালোবেসে মুখেই আটকে যায়। সাইয়ারা ভ্রু কুচকে হাসতে হাসতে বলল, আসার আগে কিছুমিছু খেয়েছিস? কিসব উল্টাপাল্টা কথা বলছিস? মামা স্টপ। আহিয়ান সিগারেট ছাড়া আর কোনো নেশা এখন অবধি হাত দেয়নি। আর তুই বলছিস খেয়ে আসার কথা? ছি, তাহলে এসব বলছিস কে? শব্দ ভালোবেসে মুখে আটকে যায় কীভাবে? দেখ মামা, আমার প্রিয় শব্দ।
এটা তোকে বলি ভালোবেসে, তাই শব্দটা বলার সময় আমার মুখকে আটকে ধরে। সাইয়ারা রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, ফালতু লজিক, তুই বস, তোর জন্য চা নিয়ে আসছে। সাইয়ারা রান্নাঘরে যাওয়ার পর আহিয়ান নিজেই নিজেকে বলল, এভাবেই মেয়ে মানুষকে পাম দিয়ে চলতে হয়। এত পাম দেওয়ার পরও আহিয়ানের কোনো প্রেম হলো না। সাইয়ারা রান্নাঘরে এসে দেখলো রুবাইয়া সেখানে নেই, হয়তো বিশ্রাম নিচ্ছেন। এইভাবে সাইয়ারা নিজেই চা বানালো। 2 কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে এলো। 1 কাপ চা আহিয়ানকে দিল, আর 1 কাপ চা নিজে নিল। নে চা, আমি বানিয়েছি। আহিয়ান বলল, তুই বানিয়েছিস? তাহলে নির্ঘাত খারাপ হয়েছে, বলেই চায়ে চুমুক দিল। চুমুক দিয়ে সে বুঝতে পারলো চা আসলেই ভালো হয়নি, লিকার বেশি হয়েছে, আর চিনি হয়তো দেয়নি। কিন্তু এটা বললে বেচারি সাইয়ারা মনে কষ্ট পাবে, তাই সে বলল, ভালো হয়েছে। আহিয়ান প্রশংসা করছে দেখে সাইয়ারার সন্দেহ হলো। সে চায়ে চুমুক দিল। চায়ে সে চিনি দিতে ভুলে গেছে। সরি, ভুলে চিনি দিইনি, আমি চিনি ছাড়াই খাই, বলেই আহিয়ান সবটুকু চা শেষ করলো। চা শেষ করে উঠে দাঁড়ালো। মামা আসে, অ্যাসাইনমেন্ট করতে হবে, বলে সাইয়ারার ঘর থেকে বের হলো। তার মুখের স্বাদ বিগড়ে গেছে, এখন 2-3টা সিগারেট খেয়ে সেটা ঠিক করতে হবে। অন্যদিকে সাইয়ারা ভাবছে, তাদের তো কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি। তো আজকের গল্পের পর্ব এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী গল্প পেতে এবং আমাদের নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।